মেয়েদের নাকি রেডি হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আরে বাবা, এই কথাটা একদমই আমি বলছি না, এই কথাটা কিন্তু সব সময় ছেলেরাই বলে। আচ্ছা, তোমরাও কি ছেলেদের সাথে একমত? আমাকে কমেন্টে জানিও তো। আর এই দু তিনটে স্টেপ করতে কোথায় বা টাইম লাগে সেটাই আমি খুঁজে পাই না। যাই হোক, আজকে কিন্তু সবেমাত্র স্নান করে এসেছি। আর মা আমাকে বললো যে একটা ইনভাইট আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। আর আমিও কিন্তু চলে এসেছি তাড়াহুড়ো করে রেডি হতে। দেখো, প্রথমেই টোনার অ্যাপ্লাই করে তারপর কিন্তু সিরাম অ্যাপ্লাই করছি। কারণ এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু আমার মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আর এই ড্রাইনেস কাটানোর জন্য কিন্তু সিরাম অ্যাপ্লাই করা খুবই দরকার। আর তারপরে ইউজ করছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা। এটা কিন্তু আমার সব থেকে প্রিয় ময়শ্চারাইজার। এর আগে কিন্তু আমি অন্য ময়শ্চারাইজার ইউজ করছি, কিন্তু কয়েক মাস হয়ে গেল এটা কিন্তু আমি ইউজ করছি। আর এটার রেজাল্ট কিন্তু খুবই ভালো। আর এদিকে ময়শ্চারাইজার মাখার পরে কিন্তু নিয়ে চলে এসেছি সানস্ক্রিন। কারণ যেহেতু দিনের বেলায় যাচ্ছি, তাই সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, দিনে হোক বা সকালে। যখনই কিন্তু আমি বাইরে বেরোই, সানস্ক্রিন মাখার কথা কিন্তু একদমই ভুলি না। আর তোমাদেরকেও বলছি, দিনের বেলা কিন্তু যখনই বেরো সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরেই বেরোবে। এদিকে তো আমার মুখের স্কিন কেয়ার ডান হয়ে গেছে, কিন্তু তারপরেই দেখতে পাই আমার হাতের এরকম অবস্থা। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার কিন্তু প্রচণ্ড ড্রাই স্কিন, যার জন্য কিন্তু আমি ইউজ করব মামাআর্থের এই কোকোগুলো বডি লোশনটা। এটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এটা মাখার পরে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। চাইলে কিন্তু তোমরাও এটা ইউজ করতে পারো। আর যাদের আমার মতো এরকম ড্রাই স্কিন, তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এখানে কিন্তু আজকে আমি পরবো এই নীল কালারের কুর্তিটা। এটা কিন্তু আমি নিয়েছিলাম ট্রেন্ডস থেকে। দেখো, জামা তো পরা হয়ে গেছে, আর সব শেষে একটু নিভিয়ার এই লিপ বামটা লাগিয়ে নিয়ে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো চলো, এরপর নেমন্তন্ন বাড়ি যাওয়া যাক।